হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর রাজকোষাগারের মধ্যে বসিয়া রাজ্যখানা কেমন করে পরিচালিত হবে আলোচনা সমালোচনা গবেষণা করছিল। এমন সময় পিছন দিক থেকে একজন বয়োবৃদ্ধ মহিলা আসিয়া আসসালামু আলাইকুম আমিরাল মুমিনিন। সমস্ত মন্ত্রী পরিষদ সুরা সদস্য যারা ছিল সমস্ত মানুষের মনোনিবেশটা নষ্ট হয়ে গেছে। পিছন দিকে তাকা দেখে একজন বয়োবৃদ্ধ মহিলা, বোরখা পরিহিতা মহিলা, আসসালামু আলাইকুম আমিরাল মুমিনিন বলে মাথাটা নত করে দাঁড়াইয়া ওয়ালাইকুম আসসালাম রে মা। হযরত ওমর ফারুক সামনের দিকে তাকায় দেখে আল্লাহ, যে মহিলাটি দাঁড়ানো অবস্থায় এই মহিলার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই গো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালাইকুম আসসালাম রে মা, ইয়া মা আপনার কি হয়েছে জানবার চাই গো মা। মহিলা কোনো কথা কয় না, মাথাটা নত করিয়া চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। ডেকে ডেকে বলছে রে মা আপনার কি হয়েছে জানতে চাই। মহিলা কোনো কথা কয় না। একজন সাহাবী বলছে আমিরাল মুমিনিন, কথা যদি মহিলা না বলে এর জবাবটা কি আসে, কি বিচার ফাইসালা কি আপনি করবেন, ইনসাফ করবেন জানতে চাই। ওমর ফারুক ডেকে ডেকে বলছে রে মা গো, নিজের জায়গা থেকে সরে যায়। ওমর ফারুক মার সামনে যা বলে রে মা কি সমস্যা আপনার জানবার চাই। মহিলা মাথাটা জাগা কয় আমিরাল মুমিনিন আপনার দরবারে আমি একটা নালিশ দায়ের করতে চাই। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। মহিলা বলছে আমিরাল মুমিনিন আমি আপনার দরবারে এসেছি, আমি একটা নালিশ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমিরাল মুমিনিন নিজের জায়গা ছেড়ে দিয়া নিজের জায়গাটা পরিষ্কার করতে বলছে, মা আপনি দয়া করে সে এই জায়গাটার মধ্যে বসুন। আর একজন সাহাবী দাঁড়া কয় আমিরাল মুমিনিন আপনি হচ্ছেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনি কিনা নিজের জায়গা ছেড়ে দিয়া একটা সাধারণ মহিলারে আপনি বসতে দিচ্ছেন। আমিরাল মুমিন এইটা কেমন দেখা যায়? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর নিজের জায়গা ছেড়ে দিয়া সাধারণ মহিলাকে বসায়। আমার এলাকার একজন মেম্বার, আমার এলাকার একজন চেয়ারম্যান, এদের স্বভাব দেখলে আর জীবনে মেম্বার চেয়ারম্যান বানাইতে মন চায় না। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? আরে অর্ধ পৃথিবীর শাসনকর্তা নিজের জায়গা ছেড়ে দিয়েছে। সাহাবী কয় আমিরাল মুমিনিন রে ওমর আপনি হচ্ছেন দেশের প্রেসিডেন্ট, এই দেশের আপনি শাসক আমিরাল মুমিনিন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর নিজের জায়গাটা ছেড়ে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছেন উপস্থিত সাহাবীরা শোনো, এই মহিলাকে দেখার পরে আমার মার কথা মনে পড়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ফারুক ডেকে ডেকে বলছে রে সাহাবীরা, এই মহিলাকে দেখার পরে মার কথা মনে পড়ে গেছে। আমরা মাকে ভালোবাসি কি বাসি না? চিল্লা বলেন বাসি কি বাসি না? আমার এলাকার মধ্যে এরকম মানুষ আছে নিজের শাশুড়ির সাথে ভালো সম্পর্ক, শ্বশুরের সাথে ভালো সম্পর্ক, শাশুড়ে দেখলে আম্মা, শ্বশুরে দেখলে আব্বা, আছে না নাই? কিন্তু নিজের মারে ডাকে না, নিজের মায়ের সঙ্গে কথা বলে না, নিজের আব্বার সঙ্গে কথা বলে না। এরকম মানুষ এই বাংলাদেশের মধ্যে আছে না নাই? আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুক, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। এ যুবক না না, আপনাদের কাছে বলছি গো ভাইজান শুনে নেন, নিজের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। নিজের মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করলে হুজুরগিরি দিয়া, বক্তাগিরি দিয়া, এ দোস্ত
দান সদকাগিরিতে কোনো প্রকারে আসবে না, আপনার কোনো ইবাদতই আমার আল্লাহ পাক দুনিয়াতে কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গানটা গাওয়া যাবে না ভাই? গাওয়া যাবে না শোনা? সারা জীবন কত গান গাইলাম রে, কয় ফাইটা যায় ফুটা যায়, জোড়াতালি দেওয়ার জায়গা নাই। এখন খোঁজ খবর নিয়ে দেখি আপা বর্তমানে জেলখানায়। কথা কন ঠিক কিনা ভাই? একটু সকলে বলেন আমরা মাকে ভালোবাসি কি বাসি না? একটু হাতখানা উঠায় দেখেন তো, মাকে ভালোবাসেন না কারা কারা? মাকে ভালোবাসেন না? এটা সিস্টেমে ভুল করেছে। 54 বছর যে বলে আইরে আর তার সাথে যাই রে। কথা কন ঠিক কিনা ভাই? হাতটা টান টান করে দেখেন মাকে ভালোবাসেন কারা কারা? মা বাবাকে যারা ভালোবাসে হাত দেখেন, দেখেন হাত নাড়া, আল্লাহ দেখেন, দেখেন হ্যাঁ নামান নামান। আমরা মা বাবার জন্য এই গানটা গাইতে পারবো না ভাই? সকলে গাবো আমরা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার, বলেন সবাই, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, গোলাপকে বলি তুমি মিষ্টি নও। জোরে কোন মারহাবা। আমার এলাকার এক খাটাস যুবক, খাটাস যুবক বুঝেন, দেখবেন চুলের কোনো সাইজ, বাজার থেকে প্যান্ট কিনেছে, ওই প্যান্টের 6 জায়গায় ছেঁড়া আছে না নাই? তবে এইরকম যুবক আপনাদের এলাকার মধ্যে মনে হয় একটাও নাই, মনে হয় আছে। আছে চুলের কোনো সাইজ। ওই যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, আর এত সুন্দর একটা ইসলামিক সঙ্গীত, মা বাবার একটা ভালো একটা গান, ও উল্টায় পাল্টায় চিৎ করে কাজ করে ওই গানটারে একেবারে নষ্ট করে গানটা গাচ্ছে এইভাবে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার বউয়ের মতো। বউ তো ভালো জিনিস। ও দ্বিতীয় করে এইভাবে গাইছে, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার শালী। এই জায়গা নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ইয়া মুসলমান না, আপনাদের দামি সময় কেন নষ্ট করতে চাই না মুসলমান ভাই গো। আমির আল মুমিনিন হযরত ওমর ফারুক ডেকে ডেকে বলছে, রে যুবক, এ আল্লাহর বান্দারা, এই মহিলাকে দেখার পরে আমার মার কথা আমার স্মরণ হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 2 নম্বরে সাহাবী ওমর ডেকে ডেকে বলছে, রে মা, আপনার কোনো ভয় নাই, আপনি এই জায়গার মধ্যে বসে পড়েন। কেন আমার দরবারে এসেছেন মা জানতে চাই। মহিলা মাথাটা জাগা কয়, আমির আল মুমিনিন, আমি আপনার দরবারে একটা নালিশ করার জন্য এসেছি গো ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইয়া দেখে মহিলাটি একেবারে হিজাব করা, পর্দা করা, পর্দাওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের মধ্যে আমার আম্মা জান আছে, আমার বোন আছে, আমার খালা আছে, আমার ফুপি আছে, কিন্তু পর্দা করতে চাই। পর্দা মানে হলো কি? হিজাব। হিজাব মানে হলো পর্দা, পর্দা মানে হলো বোরখা। বোরখা মানে কি জানেন? এইটা হওয়া লাগবে কালো রঙের। কি রঙের? কথা কয় না পারে। কালো রঙের হওয়া লাগবে। এটার মধ্যে আমার আম্মা ঢুকে যাবে, আমার চাচি, আমার খালা, আমার ফুফি, আমার মেয়ে, আমার মা। এ দোস্ত 18 কি 36, 36 কি 24, এটার মধ্যে প্যাকেট হয়ে গেলে বোঝার কোনো কায়দা আছে? আরে এখন বাজারের মধ্যে বরখা এসেছে, একদিকে কাটা, একদিকে ফাটা। ঠিক কথা কয়টা পারে? একদিকে লাল আছে, একদিকে সবুজ। এটার মধ্যে আয়না বসাইয়া দিছে, আয়না বসাইয়া দেমর কলবের ভিতর। বাবারে, এই বাংলাদেশের যত যুবক আছে সব যুবকের কলবের মধ্যে আয়না বসাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া মুসলমান,
এই সমস্ত বোরকা ইসলামে চলবে? কথা কয় না বলে চলবে? এই আয়না বসানো বোরকা পরে রাস্তা দিয়ে যখন আম্মা জান, আমার খালা, আমার সাথী চলে যায়, বুড়া চাচা দাঁত পড়ে গেছে, দাড়িগুলা পাইকে গেছে, ও চাচা পর্যন্ত বোরকার দিকে কথা কয় না বলে আছে না নাই? যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পরে কেউ দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কথা বলেন ঠিক কিনা ভাই? খুব রাগ করতেছেন মনে হয় আপনারা। দোয়া করে দিব ভাই? খুব কি বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হলে আমাকে বলেন, আমি দোয়া করে দিই। এ মুসলমানের সন্তান শোনেন, আমার বউ, আমার মা, আমার মেয়ে এত কষ্ট করে বাজার সদাই আপনি আমি করে দিই। যারা বিয়ে করছেন বুকে হাত দিয়ে বলেন, আমার বউ আমার জন্য সাজে না। কথা কর ঠিক কিনা ভাই? ঠিক। বউ সাজা লাগবে, স্ত্রী সাজবে স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য। এ আম্মা জান আপনাদের কাছে বলছি গো মা, সাজা লাগবে স্বামীর জন্য। যদি ঠোঁট পালিশ লাগার লাগে ওইটাও স্বামীর জন্য, জোরে কন মারহাবা। আর আমার আম্মা জানরা স্বামীর জন্য সাজে না। আইলানা, মাস্কারা, মার্জিয়া, আইব্রো, জুতা, স্যান্ডেল, ছায়া, ব্লাউজ, শাড়ি যা লাগে সব আমি কিনে দেই, কিন্তু আফসোস আমার বউ আমার জন্য সাজে না। একটাবার জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? আমার বউ সাজে রিক্সাওয়ালা, অটোওয়ালা, ঠেলাওয়ালা, দোকানদাররা দেখে মাঝে মধ্যে অটোওয়ালা কয়, ভাবি সুইট সুইট। কথা কন ঠিক কিনা ভাই? আমার আম্মা যারা আপনাদের কাছে বলি গো মা, সাজা লাগবে স্বামীর জন্য। জোরে কন কার জন্য? জোরে বলেন কার জন্য? কিছু মেয়ে নিজের দেহ পরে কেউ দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জোরে বলেন কথা ঠিক কিনা? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বাসায় উঠে দেখাই কত ঢং। জোরে বলেন আছে না নাই? তাদের দেখে যুবকেরা, তাদের দেখে বুড়া চাচা চশমার ফাঁক দিয়ে তাকাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়া মুসলমান, তিনটা জিনিসকে ভাইদের বিশ্বাস করতে নাই। জোরে বলেন কয়টা? এই সকলে বলতে হবে কয়টা? এ দোস্ত আজকের ওয়াজটা নোট করে নিয়ে যান। তিনটা জিনিসকে ভাইজান কখনো বিশ্বাস করতে নাই। এক নাম্বার নদীর পারে বাড়ি, দুই নাম্বার ব্রেক ছাড়া গাড়ি, আর তিন নাম্বার বেপরদা নারী। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাই গো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে বোরকা পরিহিতা মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আম্মা জান আপনাদের কাছে বলছি গো, আম্মা জান শুনে নেন। আপনি যদি বোরকা যদি পরেন, হিজাব যদি আপনি করেন, পর্দা করে যদি চলাফেরা করেন, সম্মান দিবে কে? জোরে বলেন সম্মান দিবে কে? আল্লাহর নবী কয় আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত। নবীজি কয় দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। একজন সাহাবী কয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দায়ুস কোন ধরনের মহিলা জানবার চাই? আল্লাহর নবী কয় না না, দায়ুস কোনো মহিলা নয়। দায়ুস হচ্ছে ওই সমস্ত পুরুষ যাদের অধীনস্থ মহিলাগুলি বেপরদায় চলাফেরা করে। জোরে কন্যা আউযুবিল্লাহ। পুরুষ মানুষ দায়ুস। হজ করে লাভ হবে না, বক্তাগিরি দিয়ে লাভ হবে না, ইমামতি দিয়ে লাভ হবে না। আমার দিকে সবাই দেখেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন যদি বেপরদায় যদি চলাফেরা করে, আমাদের সমাজে বেপরদা আছে না নাই? এই আম্মা জান আপনাদের কাছে বলছি গো মা, একজন মহিলা বেপরদায় চলাফেরা করার কারণে 4 জন যুবক জাহান্নামে যাবে। কতজন? এই কথা কয় না পারে? জোরে বলেন কতজন? একটু হাতটা এরকম আঙ্গুলটা টান টান করে দেখান তো কতজন? 4 জন লোক জাহান্নামে যাবে। বেপরদায় চলবে কয়জন?
একজন মহিলা যদি বেপরদায় চলাফেরা করে 4 জন যুবক জাহান্নামের মধ্যে যাবে। 1 নাম্বার যাবে তার বাবা, জোরে কোন কে? 1 নাম্বার যাবে বাবা, 2 নাম্বার যাবে ভাই, 3 নাম্বার যাবে স্বামী, 4 নাম্বার যাবে ছেলে। ইয়া মুসলমান, আপনাদের কাছে বলছি গো বাপজান, আপনার মেয়ে বেপরদা যদি করে, আপনার বোন বেপরদা যদি করে, আপনার মা বেপরদা যদি করে, আপনার স্ত্রী যদি বেপরদা যদি করে, হাসরের মাঠে আপনার কপালের মধ্যে দায়ুস লিখে দিবে, আবার আপনার জান্নাত কপালের মধ্যে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? মা গো, এ নওগাঁর মা, আপনাদের কাছে বলছি গো মা, আপনি মা যদি বেপরদায় চলাফেরা করেন গো মা, আপনার বাবা মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, আপনার ভাই আপনার জন্য কত কষ্ট করেছে, আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করেছে। মা রে, যে সন্তানকে না খাওয়াইলে আপনি খাইতেন না, আজকে সন্তান উপযুক্ত হওয়ার কারণে, আপনি বেপরদায় চলাফেরা করার কারণে আপনার সন্তান পর্যন্ত জাহান্নামের মধ্যে যাবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, মানুষ শোনে না, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, মহিলা তোমরা পর্দা করো, খবরদার খবরদার, জাহিলা যুগে মেয়ের মতো বেপরদায় চলাফেরা করো না। হুকুমখানা কার? এ জোরে বলতে হবে, হুকুমখানা কার? আমার আম্মা জানেরা নামাজও পড়ে, রোজাও করে, কিন্তু পর্দা করতে চাই। হযরত ওমর ফারুক তাকায় দেখে মহিলাটি বোরকা পরিহিতা, দেখে দেখে বলছে, আমিরুল মুমিনিন দেখো হযরত ওমর, আমি আপনার দরবারে একটা নালিশ দায়ের করতে চাই। ধরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। মুসলমান ভাই গো, হযরত ওমর ফারুকের অন্তরের মধ্যে এসেছে আল্লাহর কিতাব, আল্লাহর হুকুম। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওমরকে ডেকে ডেকে বলছে, ওমর রে, বিচার যদি করতে হয় ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? রে ওমর, দুনিয়াতে কোরআনুল কারীম পাইয়া বিচার ফাইসালা কোরআন দিয়ে যারা করে না, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলছে, যারা কোরআন পাইলো, এই কোরআনুল কারীম দিয়া বিচার ফাইসালা যারা করে না, 1 নাম্বার তারা কাফির। জোরে কোন কি? জোরে বলা লাগবে কি? একটু ওয়াজখানা বুঝে থাকলে বলেন, বাংলাদেশে যে বিচার ফাইসালা হয় এর সাথে কোরআন আছে? হ্যাঁ, সত্যি করে বলেন, আছে? কোরআন নাই, তার মানে কোরআন থাকার পরেও আপনি কোরআন বাদ দিয়া যদি বাড়িতেও যদি বিচার করেন, বাড়ির বিচার বুঝেন না। আল্লাহ পাক আপনাকে একটা পুত্র সন্তান দিছে, 3টা কন্যা সন্তান আপনারে দিছে। বাবা এমন চালাক, 3 বার হজ করেছে, ট্রিপল হাজি। বাবা হজ করে আসা সকল জমি জমা ওই বেটার নামে রেজিস্ট্রি করে দিছে। এরকম খাটাস হাজি দুনিয়াতে আছে না নাই? আছে। ও সন্তানের কাছে, মায়ের কাছে, মেয়ের কাছে, মা তোর জন্য দোয়া করে দিলাম, মা দোয়া করে দিলাম। এই বেটা তোর দোয়ার দরকার আছে? ইনসাফ এই জায়গার মধ্যে হয় নাই। 2টা বিয়ে করেছে, কয়টা? কথা কয় না পারে। 2টা বিয়ে করেছে। বড় বউয়ের বর্তমানে চামড়া হলো ঢিল, ওর সাথে মনের হয় না মিল। ছোট বউয়ের চামড়া হলো টাইট, এর সাথে মনের হয় ফাইট। এই জন্য ছোট বউয়ের সন্তান আদি যারা আছে এদেরকে জমি জামা লিখে দেয়। এটাই হলো ডার্লিং, এটাই হলো জানেমন, এটাই হলো প্রাণের প্রাণ। চিল্লা কোনো কথা ঠিক কিনা? এ মুসলমান না, না বাংলাদেশে নয়, তাম পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ইনসাফ থাকার দরকার আছে না নাই? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে অন্তরের মধ্যে আল্লাহর কোরআন কয়, ওমর কোরআনুল কারীম বাদ দিয়ে বিচার ফাইসালা যদি তুমি করো না ওমর, 1 নম্বরে তুমি হবা কাফের। জোরে জোরে কন্যা আউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। আমার দেশের মেম্বারের কাছে বিচার চাইতে গেলে আগে দেখে এইটা আমার ভোট দিছে কি দেয় নাই।
কথা কয় না পারে। আবার দেখবে যে এইটা আমার দলের কর্মী কিনা, এই লোকটা টাকাওয়ালা কিনা, ইজ্জত সম্মান আছে কিনা। নিজের দলে ভোটার হয়, বিচার হবে একরকম, নিজের দলের কর্মী হলে বিচার হবে আর এক রকম। আর অন্য দলের কর্মী হলে চুরি করার দরকার নাই, এমনিতেই সাদাবাজ বানায় দিবে। ধরে বলেন কথা ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাই গো, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, তার দিলের মধ্যে আছে কোরআন। আর আমার দেশের রাষ্ট্রপতির পেটের মধ্যে বম মারলে মনে হয় একটা আয়াত কবার পারবে। আল্লাহ নবী কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন আল বাইতুল খারাব। নবীজি কয়, যার দিলের মধ্যে কোরআন নাই ওর দিল হলো মুর্দা। যার অন্তরের মধ্যে কোরআন নাই রে ভাই, এটা হলো একটা ফাঁকা ঘর। তাহলে যে রাষ্ট্রপতির দিলের ভিতরে কোরআন নাই, ওই রাষ্ট্রপতিদের দেশের কোনো উন্নতি হতে পারে? ইস, কথা কয় না পারে? পারবে? তার কারণ ভিতরে তো কোরআনই নাই। ওই কোরআনের বুঝবে কেউ, নামাজ পড়ে না, রোজা করে না, ও কিচ্ছু ইসলামে যায় না। এই কৈবত্য মার্কা রাষ্ট্রপতি দিয়া, মেম্বার দিয়া দেশের উন্নয়ন চাইলে সম্ভব হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। তার দিলের ভিতরে আছে কোরআন, অন্তরের মধ্যে আছে দয়া, মায়া, ভালোবাসা, নাবিজির প্রেম, নাবিজির সুন্নাহ। আর আমরা যে পৃথিবীতে বসবাস করছি, ম্যাক্সিমাম নেতার দিলের ভিতরে আল্লাহর কোরআন নাই, আল্লাহর ভয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? উমর ফারুক কেমন নেতা ছিলেন জানেন? ওই রোম পারস্য থেকে একটা কাফেলা এসেছে যে উমর ফারুক কেমন নেতা, তার রাজপ্রাসাদ কেমন। এত বড় একজন নেতা দেখার দরকার আছে না নাই? মদিনা মনোবরা অলিগলি ঘুরতেছে, ও বড় কোনো প্রাসাদ পাওয়া যায় না, একটা গণভবন নাই, একটা বঙ্গভবন নাই, একটা যমুনা হোটেল নাই, কোনো কিছু নাই। কেন ভাই, এত বড় একটা রাষ্ট্রপ্রধান, তার একটা রাজপ্রাসাদ থাকবে? একজন লোকের সাথে দেখা, আসসালামু আলাইকুম ভাই, এটাকে মদিনা মনোবরা? কয় হ্যাঁ। কয় এই দেশের প্রেসিডেন্ট কি হযরত ওমর? কয় হ্যাঁ। তাহলে ভাই, আমরা এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যে দেশের প্রেসিডেন্ট, আমরা ওনার রাজপ্রাসাদটা দেখতে চাই। জোরে কোন মারহাবা। লোকটা বলল, ভাই উমরের আবার রাজপ্রাসাদ? একটা বাড়ি আছে, ভাঙ্গাচোরা একটা বাড়ি আছে, তাও আবার কোনো রকমের পর্দা প্রসিদা করার মতো উপযোগী, কিন্তু তার তো রাজপ্রাসাদ নাই। আর উমর ফারুকের একটা উট হারিয়ে গেছে। উমর ফারুক এই উট খুঁজতে খুঁজতে বর্তমানে এই মরুভূমির অঞ্চলের মধ্যে গেছে। ধরে সুবহানাল্লাহ। এই 12 জন লোক মনে করছে, আল্লাহ এই লোকটা পাগল। একটা দেশের রাষ্ট্রপ্রধান, তাও সাধারণ কোনো রাষ্ট্রপ্রধান না, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান, তার কিনা উট হারায় যাবে, আর সে উট খোঁজার জন্য বাহিরে যাবে? এটা সম্ভব? আর তার রাজপ্রাসাদ থাকবে না, এটা হয় তার সিকিউরিটি ফোর্স থাকবে, এত এত সিকিউরিটি দিবে যে নেতাকার খুঁজেই পাওয়া যাচ্ছে না। চিল্লা এখন কথা ঠিক কিনা ভাই? ওই একজন লোক মনে করছে যে এই 12 জন লোক পাগল, আর 12 জন মনে করছে এও পাগল। কথা কর ঠিক কিনা? আর একটু সামনের দিকে যাই, আরো একজন লোকের সাথে দেখা, আসসালামু আলাইকুম, এটা কি মদিনা মনোবরা? কয় হ্যাঁ। এই মদিনা মনোবরার প্রেসিডেন্টের নাম কি? কয় হযরত ওমর। এর রাজপ্রাসাদটা দেখবার কিসের রাজপ্রাসাদ? আছে একটা বাড়ি, কোন রকমে পর্দা পুশিদা করার মতো একটা বাড়ি না গো না। ওমর ফারুকের কোনো রাজপ্রাসাদ নাই, উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে পাড়ের পাদদেশে গেছে। এই লোকগুলো মনে করেছে এইটাও পাগল, আর ও লোকটা মনে করেছে এইটাও। কথা কন ঠিক কিনা? 12 জন লোকের মনটা বড় খারাপ। রোম পারস্য থেকে আসলাম ওমর ফারুকের গোয়েন্দাগিরি করার জন্য, কিন্তু না না, ওমর ফারুককে তো ধরতে পারি না। আর একটু সামনের দিকে দাইয়া দেখে খেজুর গাছ। জোরে বলেন কি গাছ? খেজুর গাছের শিকড়ের উপরে মাথা দিয়া, এই ডান আমার দিকে দেখেন, ডান হাতখানা এমনি দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে একেবারে সুন্দর করে ঘুমিয়ে আছে। ধরে বলেন মারহাবা। মুসলমান ভাই গো,
নেতা যদি হয় কোরআনওয়ালা, নেতা যদি হয় আল্লাহর নবীর শাসনওয়ালা, নেতা যদি হয় রে ভাই আদর্শবান, কেমন নেতা হয় একটাবার ওয়াজ করে শুনে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের শিকড়ের মাথা দিয়া ঘুমাইয়া এই 12 জন লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকায় দেখে একটা রাখাল গাছের নিচে ঘুমাচ্ছে। হযরত ওমর অর্থ পৃথিবীর শাসনকর্তা ওমর গাছের মধ্যে মাথা শিকড়ের মধ্যে মাথা দেয়া ঘুমায়। 12 জন কাফেলা দাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। ভাই রে, ঘুমটা যখন ভেঙে গেছে আকাশের দিকে আসমানের দিকে তাকায় দেখে 12 জন লোক তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। ওমর ফারুক চিন্তা করলো, আল্লাহ, এটা মনে হয় কোনো কাফির এসেছে, আজকে মনে হয় আমার আর বাঁচার কোনো রাস্তা নাই রে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই রে মাওলা, তোমার কাছে বাঁচতে চাই গো মাবুদ, তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা রে মাবুদ, বার এলাহি মাওলা, তোমার কাছে সাহায্য চাই রে মাওলা। আল্লাহর নবীর 2 নম্বরে সাহাবী ওমর ফারুক চিন্তা করতেছে একরকম, আর 12 জন লোকের মধ্য থেকে একজন সালাম দে কয়, ওগো রাখাল, জোরে কোন সুবহানাল্লাহ। একটা রাষ্ট্র প্রধানকে ডেকে বলতে, রাখাল, তোমার কাছে একটা তথ্য চাই। ওমর ফারুক ঘুম থেকে জাগ্রত, বসতেও পারে নাই, ডেকে ডেকে বলছে, রাখাল শোনো, এটা কি মদিনা মনোবরা? কয় হ্যাঁ। এই মদিনা মনোবরার প্রেসিডেন্ট কি হযরত ওমর? কয় হ্যাঁ। এই উমরকে আমরা দেখতে চাই, আর উমরের রাজপ্রাসাদটা কোথাও এইটাও জানতে চাই। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। যে লোকটা গাছের নিচে শুয়ে আছে এটার নাম কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের একটা মেম্বার, তার 36 নম্বরের চামচা, তার যে ঘর বাড়ি, তার যে টাকার সাইজ, অত বড় প্রেসিডেন্ট এই পৃথিবীতে হলে কি করতো আমার আল্লাহ ভালো জানে। চিল্লা কর কথা ঠিক কিনা ভাই? ওমর ফারুক চিন্তা করছে, যদি বলে আমি দেশের প্রেসিডেন্ট, মার কি মাটিতে একটাও পড়বে ভাই? মার কি মাটিতে পড়বে? ওমর ফারুক পড়ে গেছে বেকায়দায়, চিন্তা করছে, আমি আছি রাখাল বেশে শুয়ে আছি, এখন আমি যদি বলি যে আমি ওমর, এই মানুষগুলি বিশ্বাস করবে না, আমার কপালে মার ছাড়া অন্য কিছু আর জুটবে না। জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? রাগ করতেছেন মনে হয় আপনারা, খুব বিরক্ত হয়ে গেছেন ভাই। ভাইজান রাগ করেন না। আমি গত পরশুদিন ছিলাম পাবনা চাটমোহরে, ওয়াজ করতে করতে হঠাৎ আমি অসুস্থ হয়ে যাই। সেই থেকে আমি এখনো পর্যন্ত অসুস্থ হয়ে গুছাইতে পারতেছি না। খুব বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা। আমি যতটুকু কথা বলতেছি, কথাগুলি আমাদের বর্তমান সমাজের জন্য প্রয়োজন আছে না নাই? রাখাল বলতেছে, উমর ফারুক বলতেছে, ভাই রে, আমি কি বলবো, আমি তো উমর ফারুককে চিনি। এখন উমর ফারুক মনে মনে চিন্তা করতেছে, আমি যদি বলি আমি উমর, এরা মানবে না, বিশ্বাস করবে না, এমনও হতে পারে তারা আমাকে মারতেও পারে। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? আর এই 12 জন লোক বলতেছে, ভাই উমর ফারুককে আপনি চিনেন? কয় হ্যাঁ আমি চিনি। তাহলে ভাই উমর ফারুক রাজপ্রাসাদটা কোথায় জানতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে একজন লোক সাইড দিয়ে হেঁটে যাচ্ছে, লোকগুলি বলতেছে, আহারে এই 12 জন লোক কি পাগল নাকি? রাষ্ট্রপ্রধান তারে জিজ্ঞাসা করতেছে এই দেশের রাষ্ট্রপতিকে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, ইয়া মুসলমান, না না আপনাদের দামি সময়খানা নষ্ট করতে চাই না। মুসলমান ভাই গো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করছে, রে মা, কেমন নালিশ নিয়ে এসেছেন মা, জানতে চাই। মহিলা 2 চোখের পানি ছেড়ে দেখো, ওমর রে, আমার দুনিয়াতে কেউ নাই রে ওমর, আমি একমাত্র তোমার দরবারে এসেছি ওমর, তুমি যদি অভয় বাণী দাও তবে তোমার কাছে আমি নালিশ দায়ের করতে চাই। মহিলা 2 চোখের পানি ছেড়ে দেখো, আমিরাল মুমিনিন, আপনি যদি অভয় বাণী দেন। হযরত ওমর ফারুক বলছে, রে মা শোনো, এই রাষ্ট্রখানা চলে আল্লাহর কোরআন দিয়া, এই রাষ্ট্রখানা চলে আল্লাহর নবীর হাদিস দিয়া। মা রে, আপনার কোনো ভয় নাই গো মা, নির্ভয় নির্দ্বিধায় আপনি বলতে পারেন আমি ওমর সর্বোচ্চ সাপোর্ট আপনাকে দিবার চাই। মহিলা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ওমর
আপনি হয়তো জানেন না, আপনি খোঁজ খবর রাখেন না, আপনার ছোট ছেলে গতকালকে অমক পাহাড়ের পাদদেশে অমক ঘরের মধ্যে বৃষ্টিজনিত কারণে আপনার সন্তান মদ খাইয়া আমার মেয়ের সঙ্গে জেনা করেছে। জোরে জোরে কন্যা আউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই না আউযুবিল্লাহ। মুসলমান ভাই গো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিল, দাঁড়ায় গেছে, গাটা শরীরটা থরথর করে কাঁপতেছে। ওমর ফারুকের রাগ কম না বেশি রে ভাই? জোরে বলেন, কম না বেশি ছিল? ওমর ফারুকের শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে, শরীরটা ঘেমে যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছে, রে মা, যে কথাগুলি বলবেন এইটার কিন্তু মা সাক্ষী প্রমাণ থাকা চাই। আপনি কি জানেননি আমি হলাম অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আমার সন্তানের বিরুদ্ধে কথা বলতে হলে আপনাকে কিন্তু মা চ্যালেঞ্জ দিতে হবে। মহিলা ডেকে ডেকে বলছে, ওমর, আমি আপনার কাছে যে কথাটা বললাম এটা অবশ্যই 100% সঠিকের মধ্যে কোনো মিথ্যা নাই। একজন সাহাবী মাথাটা জায়গায় কয়, আমিরুল মুমিনিন, আমি আগেই বুঝতে পেরেছিলাম এই মহিলা আপনার কোনো ক্ষতি করতে চায়। আপনি বাংলাদেশের মধ্যে তাকায় দেখবেন ম্যাক্সিমাম নেতার 2-4টা করে সামসা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই সামসারা নেতাকে যত বুদ্ধি কুবুদ্ধি দেয়। এই মুসলমানের সন্তান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এ সাহাবী বসো, উক্ত মহিলা যে আমার কাছে বিচার নালিশ দায়ের করেছে, এই বিচারখানা আমি পবিত্র কোরআনুল কারীম দিয়া করতে চাই না গো না। এ আম্মাজান, আপনি একটু বসেন, আমি আমার সন্তানের কাছে সত্য ঘটনাখানা আমি জানবার চাই। আল্লাহর নবী 2 নম্বরে সাহাবী হযরত ওমর নিজের বাড়ির সামনে যাইয়া আসসালামু আলাইকুম আহলাল বাইত বলে সালাম দিয়েছে। ধরে বলেন মারহাবা। পৃথিবীর শাসনকর্তা ওমর নিজের বাড়ির দরজার সামনে যায় সালাম দেয়। এ দোস্ত, নেতা যদি হয় কোরআনের নেতা বানাইতে হবে, নেতা যদি হয় হাদিসের নেতা বানাইতে হবে, নেতা যদি বানাইতে হয় আল্লাহর নবীর আদর্শবান নেতা বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মেম্বার চেয়ারম্যানরা জীবনের নির্বাচনের আগে সালাম দেয়, নির্বাচনের পরে সালাম দেবার চাই না। আমি ব্যবসায়িক মানুষ, আমি অনেক টাকাওয়ালা মানুষ, আমি বাড়িতে যাইয়া সালাম দিতে চাই না। ধরে বলেন আছে না নাই? বাড়ির দরজার সামনে যাইয়া অর্ধ পৃথিবীর শাসনকর্তা বলছে আসসালামু আলাইকুম আহলাল বাইত। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি বলি? বাড়ির দরজার সামনে যাই, কেরে কুলসুমের মা, কি কথা কন আছে না নাই? আমার বাড়ির মধ্যে শান্তি নাই। যুবক বিয়ে করেছে, চাচা 40 বছর বিয়ে করছে, বাড়ির মধ্যে শান্তি। আমাদের কাছে কত মানুষ আছে, হুজুর একটু দোয়া করে দেন, বাড়ির মধ্যে শান্তি নাই। আছে না নাই? আল্লাহর নবী কয়, শোনো, বাজার থেকে আসো, গঞ্জে থেকে আসো, চাকুরি বাকরি অফিস আদালত যেখান থেকে আসো না কেন, বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে মহিলা ওয়ালাইকুম আসসালাম ঘরের দরজা খুলে দিবে। আল্লাহর নবী কয়, না না, এটা কোনো ঘরের দরজা খোলা হলো না, এটা সরাসরি আল্লাহর রহমতের দরজাখানা খোলা হলো। ধরে বলেন সুবহানাল্লাহ, মারহাবা কোন? ভিতর থেকে বললো কি, ওয়ালাইকুম আসসালাম। আপনি খেয়াল করবেন, আপনার সন্তান আপনাকে ফোন দিয়েছে, আমরা কই হ্যালো, কথা কয় না বারে, যেরকম ঠিক আপনাকে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে কোন মারহাবা। আপনার সন্তান বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমার বাবার উপরে শান্তি দাও, রহমত দাও, বরকত দে, ভরপুর করে দাও। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ আমার সন্তানদের বরকত দাও, রহমত দাও, শান্তি দে, ভরপুর করে দাও। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীজি কয়, বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া বলো আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম ঘরের দরজা খুলে দিবে। এটা কোনো সাধারণ কোনো ঘরের দরজা নয়, এটা আল্লাহর রহমতের দরজাখানা খোলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি বাড়িতে যা সালাম দেই? নিজের স্ত্রীকে সালাম দেই, নিজের সন্তান কেউ দেয় না। কপাল পুড়ে গেছে, ঘরে জ্বালা, বাইরে জ্বালা গো জ্বালা, দিনে রাতে একমাত্র আল্লাহ
বিধান না মানার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? নাবিজি বলেছে, বাবারে বাড়ির দরজার সামনে যা সালাম দাও, আমরা তো সালাম দিতে চাই না। আল্লাহ নবীকে ঘরের দরজা খুলে গেল। তোমার স্ত্রী যদি ঘরের দরজা খুলে দেয়, আমার দিকে সবাই দেখেন, ডান দিকে বাম দিকে পিছন দিকে তাকায়া, সন্তানাদি নাই, দাদা দাদি কেউ নাই, আল্লাহ নবীকে আমার দিকে দেখেন, স্ত্রীর সাথে এইভাবে মুসাফা করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যারা বিয়ে করছেন, স্ত্রীর সাথে কি আমরা সব মুসাফা করি? আমি করি, আপনারা কি করেন? কয়জন করছেন দেখি তো, হাতটা দেখি তো রে ভাই। 1 2 স্ত্রীর সাথে মুসাফা করা লাগবে। হুকুমখানা কার? এ কথা কয় না কার? আর আমরা স্ত্রীর সাথে মুসাফা করি না, কিন্তু ভাবির হাত পাইলে দেবরার ছাড়ে না। চিল্লা বলেন আছে না নাই? কথা কন আছে না নাই? শালির হাত যদি দুলা ভাই একবার ধরে, ওটা ছাড়তেই চাই। আর নতুন যদি বিয়ান হয়, তাহলে তো মজাই আলাদা। কয় আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? আপত্তি না থাকলে 2টা কথা কইবার চাই। কথা কোন আছে না নাই? সালাম দিতে হবে স্ত্রীকে, মুসাফা করা লাগবে স্ত্রীর সাথে। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসাফা করি যায় ভাবির সাথে। এরকম কপাল পোড়া মুসল্লি বাংলাদেশে আছে না নাই? তাহলে আজকে থেকে সালাম দিব কারে? আমরা স্ত্রীকে দিবেন তো ইনশাল্লাহ? যারা বিয়ে করছেন হাতটা জায়গায় দেখেন তো, স্ত্রীকে সালাম দিব কি দিব না? আমরা হাত দেখেন, এই আম্মা জান আপনারা হাত দেখাবেন, হাত দেখেন। হ্যাঁ, আজকে প্রমাণ হয়ে যাবে যে বাড়িতে যায় আমার আব্বারা সালাম দেয় না, আম্মারা সালাম দেয়। দরকার আছে না নাই? এরপরে স্ত্রীর সাথে আমরা মুসাফা করতে রাজি। কথা কয় না পারে? জোরে বলেন আসি তো ইনশাল্লাহ। স্ত্রীর সাথে মুসাফা করবো তো। কেন করবেন? আমার দিকে দেখেন, আল্লাহ নবী বলতেছে, মুসাফা যদি কোনো মানুষ যদি করে, ওর হাতের মধ্যে যতগুলা সগীরা গুনাহ ছিল, আল্লাহ পাক সকল গুনাহ ঝরায় দিবে। এ ভাই সুবহানাল্লাহ বলতে পারেন না? জোরে সুবহানাল্লাহ বলেন। একটু ওয়াজটা বুঝে থাকলে বলেন, স্ত্রীর সাথে মুসাফা করলে সগীরা গুনাহ যদি ঝরায় দেয়, এ ভাই ভাবির সাথে মুসাফা করলে কয় লিটার সওয়াব দিবে? হ্যাঁ দিবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর 2 নম্বরে সাহাবী ওমর বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম আহলাল বাইত, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলে ঘরের দরজা খুলে দিয়েছে। না গো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর সঙ্গে কোনো কথা না কইয়া সরাসরি বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। আল্লাহ নবীর 2 নম্বরে সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আশ্চর্য হয়ে গেছে। কি ব্যাপার? প্রত্যেক দিন যখন আমার স্বামী যখন বাড়িতে আসে, আমার সঙ্গে সালাম বিনিময় যখন হয়, আমার জিজ্ঞাসা করে, আব্দুল্লাহর মা কি ব্যাপার, মনটা বড় ভালো, কোনো সমস্যা আছে নাকি, তোমার কি খেয়েছো? আমার সঙ্গে কুশল বিনিময় করে এরপরে বাড়ির মধ্যে যায়। না গো না। আজকে কি এমন হয়েছে আমার উমরের, আমার প্রাণের স্বামীর কি হয়েছে? আমার সঙ্গে কথা না বলে বাড়ির মধ্যে সরাসরি কেন চলে যায়? কিতাবের মধ্যে এসেছে ভাইজান, হযরত ওমর ফারুকের স্ত্রী পিছন দিক থেকে ওমর ফারুকের পাঞ্জাবি টেনে ধরেছে। ধরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। ভাইজান প্রায় 12টা বাজে, ওয়াজ শেষ করে দিয়ে আজকে, কারণ মানুষও কম, রাত অনেক হয়ে গেছে, শীতের রাত। দরকার কি? আর খুব রাগ করছেন মনে হয়, আপনারা খুব বিরক্ত হয়েছেন ভাইজান। একটু আজকে দোয়া করে দিই ভাইজান। যে কয়েকজন লোক বসে আছেন, আপনারা ওয়াজ কি আসলে চলবে না বাদ দিয়ে দিব? একটু হাতটা টান টান করে দেখেন তো, ওয়াজ শুনবেন না? কারা কারা শুনবেন না? যারা বসে তারা শুনবেই না, তাহলে হবে কেমনে? একটু আওয়াজ দিয়ে দেখেন, হাতটা টান টান করে শুনবেন কারা কারা? হাতটা দেখি। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আরে ভাই, যতগুলি লোক আপনারা বসে আছেন, আমার এলাকার 2 জন মহিলা ঝগড়া করলে আসছে বেশি আওয়াজ। তাকবীর। ও হবে না, ঘুম ধরে গেছে। একটু হাতটা সবাই বের করেন তো ভাই, দেখেন। হ্যাঁ, হাতটা সবাই মুরব্বী বের করেন। হ্যাঁ বের করেন, হাত বের করেন। আমার যুবকের হাত জাগিচ্ছে না রে, বা একটু হাত জাগাও। হ্যাঁ এরকম। আমি লিল্লাহে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে আকাশের দিকে মারা লাগে। পারবো না ভাই? পারবো তো ইনশাআল্লাহ। শয়তান দূর হয়ে যাবে, ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা জীবন ঘরের জ্বালা এখন উপকার হচ্ছে ভাই।
আমরা এবারে সংসদে জ্বালাবার চাই, যখন কোন জায়গায় জ্বালাতে চাই? আর একবার আল কোরআনের আলো, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি যাদের ঘুম ছিল, ঘুম বর্তমানে আর আছে? দুর্বল আছে? এখন মন চাইলে 2-2.5 মিনিট 1.5 মিনিট ওয়াজ করা যাবে। কথা কন ঠিক কিনা ভাই? সময় তো ভাই খুব বিরক্ত হয়ে গেছেন মনে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পিছন দিক থেকে পাঞ্জাবি টেনে ধরেছে, জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওমর ফারুক সামনের দিকে যাচ্ছে, পিছন দিক থেকে ভাইজান ওমর ফারুকের স্ত্রী ভাই গো পাঞ্জাবিটা টেনে ধরেছে। ওমর ফারুক পিছন দিক থেকে রাগান্বিত অবস্থায় বড় বড় চোখ বের করে তাকায় আছে। স্ত্রী জিজ্ঞাসা করছেন, প্রাণের স্বামী আমার কি অপরাধ, আমি কি ভুল করেছি? না না, আমি যদি আপনার কাছে ভুল করে থাকি গো স্বামী, আমি আল্লাহর ওয়াস্তে আপনার কাছে ক্ষমা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আম্মা জান, আপনাদের কাছে বলছি গো মা, শুনে নেন, এই দুনিয়াতে আপনার স্বামীর সঙ্গে আপনি যদি খারাপ আচরণ করেন গো মা, আপনার স্বামীর সঙ্গে আপনি খারাপ আচরণ যদি করেন গো মা, আপনার ইবাদত বন্দেগী আমার আল্লাহর দরবারে কবুল হবে। আজকে চাচারা খুব খুশি হয়ে গেছে, যে ফতোয়া হয়ে গেল বাড়ির কালকে বউ খালি গোতন দিবেন। হুজুর তো ঠিকই কথা, আমরা যাই করি বউ খারাপ ব্যবহার করতে পারবে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ নবী কয় রে মা, স্বামী তোমার মনের মানুষ, এই স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। নবীজি কয় দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সেজদা দেওয়ার কথা যদি বলতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, ও মহিলা তোমরা তোমার স্বামীদেরকে সেজদা দাও। ধরে বলেন মারহাবা। মুসলমান ভাই রে, ওমর ফারুকের স্ত্রী পিছন দিক থেকে পাঞ্জাবি খানা টেনে ধরেছে, ডেকে ডেকে বলছে গো প্রাণের স্বামী আমার কি অপরাধ জানবার চাই। এ মুসলমানের সন্তান প্রত্যেক দিন ওমর ফারুক হাসি মুখে দরজাখানা করে স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে বাড়ির মধ্যে চলে যেত। আমার স্ত্রী যখন ঘরের দরজা খুলে এত রাতের বেলা বাড়িতে যায়, গাড়ি হরেন দেই, স্ত্রী ঘুম ভাঙতেই চায় না। জোরে বলেন আছে না নাই? এ দোস্ত, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাগ তার একটু বেশি ছিল, কিন্তু অন্তরটা তার পরিষ্কার ছিল এবং অন্তরটা নরম ছিল। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, আব্দুল্লাহর মা তোমার সন্তান কোথায়? ডেকে ডেকে বলছে, প্রাণের স্বামী আমার সন্তান কি করেছে? সন্তান তো আমার খানা খায়। রে স্ত্রীর সনদ, তোমার সঙ্গে কোনো কথা নয়, তোমার সঙ্গে কথা বলবো পরে। ওমর ফারুক স্ত্রীর সামনের দিকে দাঁড়ায় কয়, না গো না, আমার কি অপরাধ জানবার চাই? প্রত্যেক দিন যখন আপনি বাড়ির মধ্যে আসেন গো প্রাণের স্বামী, আপনার সুন্দর চেহারাখানা দেখার পরে আমার কলিজাখানা ভরে যায়। এই স্বামী যারা বিয়ে করেছেন, এই হাদিস থেকে আপনাদেরকেও জানা উচিত, বাড়ির মধ্যে যখন প্রবেশ করবেন, বাড়ির দরজার সামনে যা সালাম দিয়ে প্রবেশ করবেন, স্ত্রীর সঙ্গে হাসি মুখে ইয়ারকি ঠাট্টা করে কথাবার্তা বলবেন। এটাও হচ্ছে নবীদের খাস সুন্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? রে আমিরুল মুমিনিন, কি সমস্যা জানবার চাই? কয় না তোমার কাছে বলবো না, তোমার সন্তান ভাত খাচ্ছে, তোমার সন্তান খানা খাচ্ছে, খানার টেবিলে চলে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সন্তান খানা খায়, জোরে কোন মারহাবা। টাকা দেখে আব্বা যান চোখগুলি বড় লাল লাল ভাব, মেজাজটা বড় খারাপ হয়ে গেছে, রাগান্বিত শরীর নিয়ে ডেকে ডেকে বলছে, রে বেটা এক আল্লাহকে ভয় করো, নবীর প্রতি দরুদ খানা পড়িয়া সত্য কথা বলো তো দেখি, বলো বেটা। রে বেটা, একজন মহিলা তোমার বিরুদ্ধে নালিশ দায়ের করেছে, তুমি কিনা তার মেয়ের সঙ্গে জেনা করেছো। না গো না, এই অন্যায় কাজ কেন তুমি করেছো কিনা জানবার চাই। এই ছেলেটা কোনো কথা না বলে ডাইরেক্ট বলছে, আব্বাজান শোনেন, বন্ধুদের পাল্লায় পরে একটু মদ খেয়েছিলাম, ধরে কন্যা আউযুবিল্লাহ। মদ খাওয়া খুব ভালো, গাঁজা খাওয়া, বাবা খাওয়া, হ্যাঁ বিড়ি খাওয়া খারাপ। আপনি খারাপ কেমনি করলেন? একটা বিড়ি 7 জন বন্ধু মিলে ভাগ করে খাই। কথা কনা আছে না নাই? পৃথিবীতে এর চাইতে ভালো বন্ধু একটাও। এই যে চাচা পান চাবাচ্ছে, বড় ভাই পান চাবাইল, ওই চাবানা পান যদি এক বন্ধু দোস্ত খাও,
বমি করবে, কথা কন ঠিক কিনা ভাই? কিন্তু দেখবেন একটা বিড়ি ও একটু টান দেখায়, ও একটু টান দেখায়, স্বাদ শেষে দোস্ত রে একটু শেষ টান না আমার দিস, কথা কন আছে না নাই? যে বিড়ি যারা এই কি বলে আপনার কুষ্টিয়াতে যারা গেছেন এরা বলতে পারবে, তামাক যেখানে চাষ হয় আমি স্বচক্ষে দেখেছি ওই জায়গায় কোনো বেড়া নাই। জোরে কন কি নাই? বেড়া নাই মানে হলো ওই তামাক কুকুরেও খায় না, শিয়ালেও মতে না, ছাগলেও হাগে না, কথা কয় না পারে? জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই তামাক শুকাইতে রাস্তার মধ্যে ফেলা রাখছে, ওই জায়গায় কুকুর বিড়ালে প্রস্রাব করতেছে, এই তামাক দিয়ে বাড়ায় বিড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। ও জায়গায় সুবহানাল্লাহ কোন? ওমর ফারুকের সন্তান বলতেছে, আব্বাজান বন্ধুদের পাল্লাই পরে একটু মদ খেয়েছিলাম, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জোরে বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। মুসলমান ভাইরা রে আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই রে, মনটা বড় খারাপ হয়ে গেছে। সন্তান, আমি হলাম অর্ধ পৃথিবীর শাসনকর্তা না গো না, আমার সন্তান মদ খায়, যে মদ আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মদ যারা খায় তাদের ভারসাম্য ঠিক থাকে, কথা থাকে। মদ খেয়ে রাস্তা দিয়ে যায়, গাছের সঙ্গে ধাক্কা লাগলে কয় ভাই একটু সাইড দাও না ভাই, কথা কন ঠিক কিনা? বাড়িতে যাইয়া বউর ডাকতেছে, ঘরের দরজা খুলে দিয়েছে, ওই টিম টিম করে বাতি জ্বলতেছে, কয় আসসালামু আলাইকুম শাশুড়ি বা কখন এসেছেন আপনি? তা মদ খেয়েছে, আর কোনো হুঁশ জ্ঞান দিক কিছু, কথা বলেন আছে ভাই? ছোট্ট সন্তান বাচ্চা, আব্বু কি কও তুমি, আম্মুরের শাশুড়ি বল, তোমার কি লজ্জা শরম নাই? কয় আসসালামু আলাইকুম দুলা ভাই। ও তো মদ খেয়েছে, আর কোনো হুঁশ জ্ঞান, কথা কন আছে? মদ যারা খায় এদের হুঁশ জ্ঞান ঠিক। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলেছে, যুবক মদ থেকে তোমরা দূরে থাকো, মদ নেশা থেকে তোমরা দূরে থাকো। আজকালকার যুবকের মদ যেমন তেমন, নেশা যেমন তেমন, বর্তমানে সবচাইতে বড় নেশা হলো মোবাইল ফোন। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রত্যেকটা যুবকের কাছে এই বড় বড় মোবাইল ফোন আছে, এটাই হচ্ছে কি বলে ফ্রি ফায়ার, এটার পরে হচ্ছে আপনার যত রকম গেম খেলা আছে, যুবক মোবাইল ফোনলে পাগল। চিল্লা এখন কথা ঠিক কিনা ভাই? হযরত ওমর ফারুকের মাথাটা খারাপ হয়ে গেছে। আল্লাহ, একটা গাছের গোড়া মাটি থেকে কেটে দিলে গাছটা যেমন করে মাটির মধ্যে পড়ে স্তব্ধ হয়ে যায়, পড়ে যায়। ওমর ফারুকের মাথাটা খারাপ হয়ে গেছে। আল্লাহ, আমি হলাম অর্ধ পৃথিবীর সেবক, আমি হলাম শাসনকর্তা, আমার সন্তান যদি জেনা করে আর বিচার যদি আমি না করি, আমাকে আল্লাহ পাকের দরবারে জবাবদিহিতা করা লাগবে। জোরে কোনো কথা ঠিক কিনা ভাই? এ জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ওমর ফারুকের দিলের মধ্যে আল্লাহর কোরআন ডেকে ডেকে বলছে, ওমর রে, আস-সানিয়াতু আস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বলল, নারী আর পুরুষ যখন জেনা যখন করবে, এ দোস্ত ওয়াহিদিম মিনহুম মিয়াতা জালদা, 100টা জালদা মানে হলো চামড়ার চাবুক, 100টা চামড়ার চাবুক মারা লাগবে। জোরে বলেন মারহাবা। একজন অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, তার দিলের ভিতরে আল্লাহর কোরআন ডেকে ডেকে বলছে, ওমর রে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, ওমর, এই কোরআন পাওয়ার পরে, কোরআনুল কারীম দিয়ে তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন যদি না চালাও, কোরআনুল কারীম পাওয়ার পরে কোরআন দিয়ে বিচার ফাইসালা যদি না করো, ওমর রে, তুমি 2 নম্বরে হবে ফাসিক। জোরে কর নাউযুবিল্লাহ। 3 নম্বর তুমি হবে জালেম। আল্লাহ পাক বলছে, বান্দা শোন, কাফিরের কোনো ইবাদত আল্লাহর দরবার, কাফিরের কোনো দোয়া কবুল হবে, ফাসিকের কোনো ইবাদত কবুল হবে না, আর জালিম কখনো আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি?
কার কাছে গেলে, কার কাছে গেলে, জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার। হযরত ওমর ফারুক অন্তর মধ্যে আল্লাহর কোরআন ডেকে ডেকে বলতে, ওমর শোন, আযানিয়াতু ওয়াযানি ফাদরিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। এ ওমর, এই সন্তানকে 100টা চামড়ার চাবুক মারা লাগবে। ওমর রে, আমি আল্লাহর এটাই হলো বিচার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না কইয়া ডেকে ডেকে বলছে, বিবি, তোমার সন্তানের খানা যখন শেষ হয়ে যাবে, তোমার সন্তানকে গোসল করাইয়া তোমার সন্তানকে আমার রাজপ্রাসাদে পাঠা দাও, আমার রাজকোষাগারের মধ্যে পাঠা দাও। না গো না, মানুষের সামনে, জনগণের সামনে তোমার সন্তানের বিচারখানা করা লাগবে। প্রাণের বিবি ডেকে ডেকে বলছে, না গো না, এই প্রাণের স্বামী, আমার এই সন্তানটা বড় ভালো, আমার এই সন্তানকে আমি কত কষ্ট করে লালন পালন করে, স্বামী রে, অর্ধ পৃথিবীর শাসনকর্তা আপনি, ইচ্ছে করলে আপনার সন্তানকে আপনি মাফ করে দিতে পারেন, আপনার সন্তান ভুল করেছে, আপনি ক্ষমা করে দেন। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, বিবি না না, ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার দরকার রে বিবি। যথাযথভাবে আল্লাহকে ভয় করা লাগবে। এই মুহূর্তের সন্তানের বিচার যদি আমি না করি বিবি রে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাজারো কোটি মানুষের মধ্যে আমার সন্তানের বিচার যখন আমার আল্লাহ করবে, এ বিবি না না, মানুষের মধ্যে আমি মুখ দেখাইতে পারবো না, জাহান্নামের মধ্যে আমার সন্তানকে ফেলায় দিবে। এ বিবি, আমি বাবা হয়ে জাহান্নামের আগুনের মধ্যে সন্তানকে সইতে পারবো না। কিন্তু না না, এই দুনিয়াতে বিচারও আমি বাদ দেব না। এই দুনিয়াতে আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর দিনকে বাস্তবায়িত করার জন্য, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রে বিবি শুনে নাও, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য, আল্লাহর কোরআনুল কারীমকে বাস্তবায়ন করার জন্য। বিবি রে, আল কোরআনের বাহিরে আমি ওমর ফারুক এক তিল পরিমাণও যেতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। ধরে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ দোস্ত, সন্তানের খানা যখন শেষ হয়ে গেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরে নিজের সন্তানের হাতখানা চাপড়ে ধরে ডেকে ডেকে বলতে, সন্তান চলো যাই, তোমার বিচারখানা করতে হবে, রাজকোষাগারের মধ্যে যাই। এ দোস্ত কিতাবের মধ্যে কিতাবের লিখন লিখেছে, ভাই গো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওমর ফারুকের পাটা চাপড়ে ধরে কান্দে ডেকে ডেকে বলছে, ওমর, আমি জীবনে তোমার কাছে কিচ্ছু চাই নাই রে ওমর, আমি তোমার কাছে জীবনে কিচ্ছু চাই নাই। তুমি ছোটকালে আমাকে বিবাহ করে নিয়ে এসেছ, তুমি যেটা দিয়েছো ওটাই খেয়েছি, যে পোশাকগুলো তুমি দিয়েছো ওইটাই নিয়েছি। ওমর, জীবনে কোনোদিন কোনো কিছু তোমার কাছে আপত্তি করি নাই। আমি মা, আমার সন্তানের জন্য তোমার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চাই রে ওমর, আমার সন্তানকে মাফ করে দাও, আমার সন্তান ভুল করেছে, ভুলের সংশোধনটা করার সুযোগ দিয়ে দাও। ওমর ফারুক দেখে দেখে বলছে, না না, মিনহুমা মিয়াতা জালদা, তোমার সন্তানকে 100টা চামড়ার চাবুক মারা লাগবে। যতক্ষণ পর্যন্ত চামড়ার চাবুক না মারবো তোমার সন্তান তো শুদ্ধ হবে না। হয়তো তোমার নিজের সন্তানকে টেনে ঘেঁচে সন্তানকে বের করে নিয়ে যা। এ দোস্ত, সমস্ত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা গোরা বসা ডেকে ডেকে বলছে, রে সাহাবীরা শোনো, এক আল্লাহকে ভয় করে নবীর প্রতি দরুদ
খানা পড়িয়া আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা তুমি শুনে নাও, আমার সন্তান দোষী, আমার সন্তানের বিচারখানা আমি করতে চাই। জোরে বলেন মারহাবা, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। মুসলমান ভাইরে, সন্তান ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, গো আব্বা তুমি না কত কষ্ট করে আব্বা লালন পালন আমাকে করেছ, এই গালের মধ্যে না তুমি চুমু খেয়েছ আব্বা। এ বাবা, এত নিষ্ঠুর হয়ে না, এত কাফির হয়ে না গো বাবা, আমি সন্তান ভুল করেছি আব্বা, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই আব্বা রে, তুমি আমাকে মাফ করে দাও। এ দোস্ত শুনুন, একটা জেনার জন্য 4 জন সাক্ষী লাগে। জেনা যদি গোপনের মধ্যে থাকে, পৃথিবীর কেউ জানে না 2 জন ছাড়া। আমার আল্লাহ কয় তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ করে বান্দা গোপনে জেনা করেছো, ভুল করে ফেলেছো বান্দা, এ বান্দা রাত যখন গভীর হয়ে যাবে বান্দা রে, তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যাও। গোপনে অন্যায় করেছো, গোপনে চুরি করেছো বান্দা, গোপনে পাপ কাজ করেছো রে বান্দা, রাত যখন গভীর হয়ে যাবে, তাহাজ্জুদের সময় হয়ে যাবে বান্দা রে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে তওবা করো, না সোহা করো। এ বান্দা এমন তওবা করো যে তওবার কারণে তোমার গুনাহ খাতা আমি আল্লাহ পাক মাফ করে দিব। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই গো, সমস্ত সাহাবীগুলো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, ওমর ফারুক তার সন্তানকে টেনে টেনে কেন আনতেছে? সামনে এসে দেখে দেখে বলছে, ও আমার মন্ত্রী পরিষদ শোনো, তোমরা কি জানো না অমুক জায়গায় চামড়ার একটা চাবুক আছে, এই চাবুকটা দয়া করে আমার হাতের মধ্যে এনে দাও না গো না, আমার সন্তানের বিচারখানা আজকে জনসম্মুখে আমি করতে চাই। ধরে বলেন মারহাবা। একজন সাহাবী দুচোখের পানি ছেড়ে দেয়, কয় আমিরাল মুমিনিন, এইটা হচ্ছে আপনার কলিজার টুকরার সন্তান, ছোট সন্তান ওমর রে, মিনু ঘুমা মিয়াতা জালদা, 100টা চামড়ার চাবুক যদি এই সন্তানের গায়ের মধ্যে মারা হয় রে ওমর, এই সন্তান কিন্তু দুনিয়াতে থাকবে না, বেঁচে থাকবে না, না গো না। এই মহিলার কাছে ক্ষমা চাপতে শেষ করে দেন। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, না গো না, এই দুনিয়াতে হুকুম চলবে আমার আল্লাহর, আইন চলবে আমার আল্লাহর। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ইয়া সাবিব, এখান থেকে তুমি সরে দাও, আমার সন্তানকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। আজকে দুনিয়াতে ক্ষমতার লোভে পড়িয়া আমার সন্তানের বিচার যদি আমি না করি রে সাহাবী, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, লক্ষ কোটি জনতার সামনে আমার সন্তানের বিচার আমার আল্লাহ পাক করবে না গো না, আমার সন্তানের বিচার হবে, আমি ওমর সহ্য করতে পারবো না, আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে রে সাহাবী রে, আমি বাবা সহ্য করতে পারবো না। এই দুনিয়ার জমিনে আমি ওমর ফারুক আমার সন্তানের বিচারখানা করবার চাই। একটাবার দিল থেকে বলা যাবে কি মারহাবা? এ মুসলমান, এইরকম শাসক বাংলাদেশে দরকার আছে না নাই? এ কথা বলতে হবে, আছে না নাই? এ দোস্ত, এই শাসক যদি বাংলাদেশে তামাম পৃথিবীতে পাওয়া যায়, দেশের মানুষ আর চুরি করতে পারবে না, দেশের মানুষ আর বাটপারি করতে পারবে না। এ দোস্ত, আম্মা জানরা বেপরদায় চলাফেরা করতে পারবে না। এ দোস্ত, দেশের মানুষ, এ দোস্ত কর্মহীন থাকবে না, বেকার আর মানুষ থাকবে না। এরকম শাসক যদি পৃথিবীতে আল্লাহ পাক দান করে দোস্ত, দেশের মানুষ সোনায় সোহাগা হয়ে যাবে, দেশের মানুষ সুখ আর শান্তিতে থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর 2 নাম্বার সাহাবী ওমর আকাশের দিকে তাকাইয়া, জোরে কোন কোথায়? আকাশের দিকে তাকায়, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই রে আল্লাহ, আমি যেন দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো রে মাওলা, আমি কোরআনুল কারীমের আইন ছাড়া অন্য কোনো জায়গায় চলতে চাই না, এক চুল পরিমাণও আমি নড়তে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওমর ফারুকের স্ত্রী পিছন দিক থেকে এসে কয়, প্রাণের স্বামী একটু গল্প আছে আপনার সঙ্গে, একটু শোনেন, একটু কথা আপনার সঙ্গে বলতে চাই। ওমর ফারুক বলছে, শোনো, দুনিয়ার সমস্ত কথা তোমার শুনবো, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে কথা যাবে, নবীর হাদিসের বিরুদ্ধে যে কথাটা যাবে, ইসলামের বিরুদ্ধে বাহিরে যে কথাটা যাবে, এই কথা কিন্তু আমি শুনতে রাজি
আড়াল হয়ে গেল। ঘরের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সঙ্গে, স্ত্রী মানে হলো মা, এই যুবকের মা, দুনিয়াতে যত মা আছে একটা মাও খারাপ না ভাই রে। দিলটাকে কি একবার নরম হয় না রে ভাই? 40 বছর আগে মার কবরটা বাজারের মধ্যে দিয়ে এসেছি এ দোস্ত, মার কবরের পাশে সন্তান যায় না, একবার সূরাতুল ফাতিহা, এ দোস্ত 3 বার সূরাতুল ইখলাস, একবার দুরূদ ইব্রাহিম পড়িয়া মার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করতে পারে না মার জন্য, বাবার জন্য দোয়া করতে পারে না ভাই গো। বা যাদের মা বাবা চলে গেছে, মা বাবার সঙ্গে যারা খারাপ আচরণ করেছি, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করার দরকার আছে না নাই?